আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আলহামদুলিল্লাহ আউ্বালান ওয়া আখিরান আম্মা বাদ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফারি রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা ওয়া আন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাব্বা নাবিয়্যান ফাকতুলুহু ওমান সাব্বা আহাদাম মিন আসহাবি ফাজলিদুহু। আমার সম্মানিত বন্ধুগণ, আসুন আজকে আমরা হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শাহাদাত সম্পর্কে কিছু আলোচনা করি। যেহেতু মুহররমুল হারাম মাস, আর এই মাসেরই দশম দিনে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কারবালার প্রান্তরে শহীদ হয়েছিলেন। মর্মান্তিক ঘটনা হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার হৃদয় বিদারক ঘটনা। প্রত্যেকটি মুসলমানের অন্তরে নাড়া দেয়, অন্তর কেঁপে ওঠে। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার শাহাদতের ঘটনা শোনার পর, শাহাদতের ঘটনা পাঠ করার পর হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে জালিমরা নির্মমভাবে শহীদ করেছিল ইরাকের কারবালা প্রান্তরে। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদরের নাতি ছিলেন। হযরত হাসান আর হুসাইন, হাসানকে 20 পানের মাধ্যমে শহীদ করা হয়েছিল, আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে কারবালা প্রান্তরে শহীদ করা হয়েছিল। উভয়কেই জালিমরা শহীদ করে দিয়েছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে শহীদি মর্তবা দিয়েছেন। আল্লাহ পাক যাদেরকে পছন্দ করেন তাদেরকে শহীদি মর্তবা দান করেন। বন্ধুগণ, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহররমুল হারাম মাসের দশম দিনে কারবালার প্রান্তরে শহীদ হয়েছিলেন। কুফার অধিকাংশ মানুষেরা হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রেসিডেন্ট হিসাবে তার হাতে বায়াত করার জন্য অপেক্ষা করছিল, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, শত বাধা দেওয়ার সত্ত্বেও হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরাকের জমিনে পা রাখলেন। সাহাবায়ে কেরাম বাধা দিয়েছিলেন, হযরত আপনি যাবেন না, ইরাকবাসীরা আপনার সাথে বিশ্বাসঘাতকতা করবে। শেষ পর্যন্ত হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, না, তারা তো আমাকে মহব্বতের সহিত ডাকতেছে, আমি যাই। 19 জন সহপাঠী, 19 জন আত্মীয় স্বজন নিয়ে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইরাকের দিকে রওনা হলেন। মদিনা শরীফ থেকে ইরাকের জমিনে পা রাখার সাথে সাথে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা অবরোধ করে ফেলল। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু অবরুদ্ধ হয়ে গেলেন। তারা হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যুদ্ধের জন্য উদ্বুদ্ধ করতে লাগলো। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জানিয়ে দিলেন যে আপনাদের সাথে আমরা যুদ্ধ করতে আসি নাই, আপনারা যদি আপনাদের কথা জাগাত না রাখেন তাহলে আমাদেরকে আমাদের বাড়িতে যাওয়ার সুযোগ করে দিন, আমরা এখান থেকে চলে যাই, নতুবা আপনারা আমাদেরকে এজিদের সহিত কথাবার্তা বলার সুযোগ করে দেন। তারা কোনোটিই দিল না। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে লড়াই শুরু করে দিল। শেষ পর্যন্ত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়ে গেলেন কারবালা প্রান্তরে। এই জালেমের দলেরা হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীর থেকে মস্তকটা পর্যন্ত আলাদা করে দিয়েছিল। এই যে সমস্ত জালেমরা হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করেছিল, পরবর্তীতে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত জালেমদেরকে বেশি দিন দুনিয়াতে টিকিয়ে রাখেন নাই। খুব কম দিন এরা বেঁচে ছিল। ইয়াজিদেরও মরণ হয়েছিল নির্মমভাবে, এবং তার সহপাঠী সবারই নির্মমভাবে মরণ হয়েছিল। কেননা নবীজির দৌহিত্র হযরত হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, হযরত হাসান আর হুসাইন জান্নাতি যুবকদের, বেহেশতি যুবকদের সর্দার হবেন দু ভাই। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র এই দুই দৌহিত্রকে যারা কষ্ট দিয়েছে, আল্লাহ পাক তাদেরকে কষ্ট দিয়ে দুনিয়া থেকে বিদায় করেছেন। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারবালা প্রান্তরে এভাবেই শহীদ করা হয়েছিল। বন্ধুগণ, এখানে একটি বোঝার বিষয় হচ্ছে, হযরত কাতিবে ওয়াহি হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনার ছেলে ইয়াজিদ, উনি
ইয়াজিদকে সাহাবায়ে কেরামের সম্মতিক্রমে মনোনয়ন দিয়ে গেছিলেন, ইন্তেকাল করেছিলেন মনোনয়ন দিয়ে। 20 বছর উনি রাজত্ব পরিচালনা করেছেন, রাষ্ট্র পরিচালনা করেছেন। ইন্তেকালের সময় বা ইন্তেকালের পূর্বে ইয়াজিদকে মনোনয়ন দিয়েছিলেন ওই সময় যারা নেতৃত্বস্থানীয় ছিল তাদের পরামর্শের ভিত্তিতে। ইয়াজিদ পরবর্তীতে খারাপ লোকে পরিণত হয়ে গেছিল। এখানে হযরত কাতিবে ওহী হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোনো দোষ নেই। যারা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মহব্বত করতে গিয়ে জলিলুল কদর একজন সাহাবীকে দোষারোপ করেন, গালিগালাজ করেন, তাদের ঈমানের মধ্যে খতরা আছে, তাদের ঈমানের মধ্যে ত্রুটি আছে। কেননা আদনা থেকে আদনা একজন সাহাবীকে গালি দিলে ঈমান নষ্ট হয়ে যায়, ঈমান দুর্বল হয়ে যায়। শরীয়তের নির্দেশনা হলো কোনো সাহাবীকে গালিগুলাজ করা যাবে না, কোনো সাহাবীকে গালি দেওয়া যাবে না, দোষারোপ করা যাবে না। কাতিবে ওয়াহি ছিলেন, ওয়াহি লেখক ছিলেন হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, জলিলুল কদর সাহাবী ছিলেন। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মহব্বত দেখাইতে গিয়ে কোনো একজন সাহাবীকে গালির পাত্র বানানো যাবে না। কেননা নবীজির পবিত্র জবান মুবারকের নির্দেশনা হচ্ছে মান সাব্বা আহাদাম মিন আসহাবি ফাজিলিদুহু, যারা আমার সাহাবীকে গালি দেয় তাদেরকে তোমরা বেত্রাঘাত করো। ইসলামী শরীয়তের হুকুম হচ্ছে ইসলামী রাষ্ট্রবিধান কায়েম হলে তাদেরকে বেত্রাঘাতের হুকুম করা। আরেক হাদিসে নবীজি বলেন আকরিমু আসহাবি ফা ইন্নাহুম খিয়ারুকুম, হে আমার উম্মতের দলেরা তোমরা আমার সাহাবীগণকে সম্মান করো, কেননা তারা তোমাদের মধ্যে শ্রেষ্ঠ জাতি, তাদেরকে সম্মান করো। তাই বন্ধুগণ, নবীজির আহলে বায়াতকে সম্মান দেখাইতে গিয়ে নবীজির কোনো একজন সাহাবীকে আমরা কোনো একটি বিষয়ে হিংসার পাত্র বানাবো না, গালিগুলাজ করব না, এটা ঈমানের পরিপন্থী কাজ। আসুন কারবালার ঘটনাকে স্মরণ করলে আমাদেরও হৃদয়ের মধ্যে আগুন জ্বলে, রক্তকরণ হয়। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নবীজির দৌহিত্র, নবীজির কলিজার টুকরা, নবীজির আদরের দৌহিত্র হযরত হাসান আর হুসাইন, বেহেশতি যুবকদের সর্দার হবেন তারা। এই যে নির্মমভাবে তাদেরকে শহীদ করা হয়েছিল, সেই শাহাদতের ঘটনা কিয়ামত পর্যন্ত প্রত্যেকটা মুসলমানের অন্তরে অন্তরে গেঁথে থাকবে। বন্ধুগণ, এই যে আমাদের সামনে আসতেছে 10ই মুহররম, মুহররমের 10 তারিখ, 10ম দিনে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যেহেতু শাহাদত হয়েছিলেন, শাহাদত বরণ করেছিলেন, এই শাহাদতকে কেন্দ্র করে অনেক জাতের অনেক ধরনের হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই উভয় ভাইয়ের নামে অনেক কিছু শরীয়তের নাম দিয়ে দুনিয়ার প্রান্তে প্রান্তে ইবাদত বন্দেগীর নামে অনেক কিছু করে অনেক মানুষের, এগুলার কোনো গ্রহণযোগ্যতা শরীয়তের মধ্যে নেই। যেমন তাদের নামে গান, নাচ গান করা, তাদের নামে গীত গাওয়া, তাদের নামে বিভিন্ন গজল আপনার যেগুলা শরীয়ত পরিপন্থী, এই সমস্ত আয়োজন করা, খানাপিনার আয়োজন করা তাদের নামে, বিভিন্ন জিকির আজকার করা তাদের নামে, হযরত হাসান আর হুসাইনের নামে, এগুলার কোনো গ্রহণযোগ্যতা শরীয়তের মধ্যে নেই। আশুরার দিনকে সম্মান করা, আশুরার দিনকে সম্মান করা পূর্বযুগের নবীদের মধ্যেও ছিল, আমাদের নবীদের মধ্যেও ছিল, সাহাবায়ে কেরামদের মধ্যেও ছিল। আশুরার সম্মান করা, কারবালার ঘটনাকে স্মরণ করে হযরত হাসান আর হুসাইন, বিশেষ করে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যেহেতু কারবালার দিন শহীদ হয়েছিলেন কারবালা প্রান্তরে, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে দোয়া করা, মর্তবা বুলন্দির দোয়া করা, এবং আল্লাহ পাক যেন আমাদেরকেও তাদের মতো শহীদ হওয়ার তৌফিক দান করেন, তাদের অনুসরণ করার তৌফিক দান করেন, সেই দোয়াগুলো করে যাওয়া। অতিভক্তি দেখাইতে গিয়ে কোনো একজন সাহাবীকে গালি না দেওয়া, গালির পাত্র না বানানো, হিংসার পাত্র না বানানো, এটা ঈমানের পরিপন্থী কাজ, ইসলামের পরিপন্থী কাজ। তাই বন্ধুগণ, আসুন আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে দ্বীনের সহি বুঝ দান করুন। আমিন।